এখন দেখা যায় যে অনেক মা বাপ, অনেক ছেলে মেয়েরা ভালো কিছু করতে পারলে খুশির চোটে তারা এমন ভাব প্রকাশ করে যেন তারা জান্নাত পেয়ে গেছে। ইমানদারের চূড়ান্ত সুখ বা খুশি হবে জান্নাতে যাওয়ার পর। আল্লাহ তাআলা বলেছেন, ফামান ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করায় দেওয়া হবে, সে চূড়ান্ত সফল হয়ে গেল। এই লোকটার হাসি হবে নির্মল এবং সবচেয়ে বড় হাসি। এর বাইরে পৃথিবীতে যে কোনো অর্জনের পরে হাসি থাকবে, কিন্তু হাসির পাশাপাশি টেনশনও থাকবে। এসএসসিতে ভালো করেছি দেখে এইচএসসিতে ভালো হবে এমন কোনো কথা নেই। খুশি হয়েছি ঠিক আছে, কিন্তু আত্মহারা হওয়ার কিছু নেই। আবার আরেকজন খারাপ করেছে তাই বলে তার সব শেষ হয়ে গেছে এমনও নয়। সে এখানে খারাপ করেছে, আর জায়গায় হয়তো ভালো করবে। কত এসএসসিতে খারাপ করা মানুষ জীবনে কত বড় কিছু করেছে। আবার অনেক এসএসসিতে ভালো করা মানুষ রাস্তা রাস্তায় ঘুরেছে। সো এত আনন্দে আত্মহারা হওয়ার কিছু নাই, আবার এত বেদনায় ভেঙে পড়ারও কিছু নাই। এটার সাথে ইমানের সম্পর্ক সুগভীর। আল্লাহর প্রতি যদি কারোর বিশ্বাস থাকে, আস্থা থাকে, ভরসা থাকে, তাহলে সেক্ষেত্রে সে এই ব্যালেন্সের নীতিটাকে অনুসরণ করে চলতে বাধ্য। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আমাদের কাছে মনে হচ্ছে খারাপ, কিন্তু সেখানে হয়তো কোনো ভালো লুকায়িত আছে।